খুব ভালো লাগছে স্বাভাবিকভাবে। আর প্রবাসী হল হইল মানে বাংলাদেশি প্রবাসী যারা লন্ডন হোক আর অন্য কোনো জায়গা ইউকে হোক আর অন্য কোনো জায়গাতে হোক, এটা তো বিগ হার্ট মানে নিজেও আমি তো এই কমিউনিটির থাকছি এবং নিজেদের বিগ হার্টেড পিপল এবং তাদের উদ্যোগ কিন্তু খুব পবিত্র উদ্যোগ। মানে নিজের দায় তাই মানে আইয়া কেউ কেউ ল্যান্ড দিয়ে কেউ কেউ পয়সা দিয়া চাইলে তো এই 5 একর ল্যান্ড 3.5 মিলিয়ন অলরেডি ইনভেস্টমেন্ট আরও 10 মিলিয়ন পর্যন্ত তুলবা। এটা কি দেশপ্রেমিক না হইলে এটা কি দায় করতো? দেশের দায় ভালোবাসা থাকতো না, দেশপ্রেম থাকতো না। তো প্রবাস হইলে যে দেশপ্রেম যাইব কি তা নাই, বরঞ্চ প্রবাস হইলে অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেশপ্রেম আরও বেশি বাড়ে। তো আমি মানে স্বাগত জানাই হইলাম। তো শুধু আমি ব্যক্তিগতভাবে নাই, আমার সরকারও স্বাগত জানাই। মানে বিএনপি সরকার আপনারা মানুষের দ্বারা নির্বাচিত সরকার, বিএনপি সরকার 2/3 ভোটে নির্বাচিত সরকার স্বাগত জানাই এই ধরনের উদ্যোগে। এখানে স্বাস্থ্য খাত ইনভেস্টমেন্ট করা আমরা একটা প্রধান লক্ষ্য, প্রধান প্রায়োরিটি 1, 2, 3 ভিতরে। তো এখানে যেহেতু প্রাইভেট সেক্টর, প্রাইভেট উদ্যোগে এনআরবি উদ্যোগে একটা বিরাট উদ্যোগ নেওয়া হয়েছে একটা গ্রাম অঞ্চল এলাকাত, স্বাভাবিকভাবে এটা খুব মানে উই কমেন্ড ইট ভেরি হাইলি। এবং এই উদ্যোগগুলারে আমরা সাপোর্ট করবো এবং সহযোগিতা যেন দরকার সবসময় সহযোগিতা পাইবা। প্রবাসী এই ধরনের বিনিয়োগের ক্ষেত্রে নানা জটিলতার সম্মুখীন হয়, অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। এই প্রতিবন্ধকতা দূর করতে আপনাদের কি কোনো মানে কি ধরনের প্রতিবন্ধকতা? যেমন ধরুন আমলাতান্ত্রিক জটিলতা, ওনাদের বিভিন্ন ফাইল নিয়ে বিভিন্ন সময় ধরতে হয়, সময়টা সেই ক্ষেত্রে আপনারা দেখেন আমরা এই সরকার ব্যবসাতন লাগাইয়া যে কোনো জিনিস আমলাতান্ত্রিক জটিলতা রিডিউস করা ইজ ওয়ান অফ আওয়ার কি প্রায়োরিটিস। অলরেডি আমরা রেড টেপ রিডিউস করলাম, অলরেডি আমরা ব্যাংকিং খাত জেলা মানে কুইকলি ব্যবসা বাণিজ্য আবার মানে রিস্টার্ট করা যায় একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্যাকেজ আমরা অ্যানাউন্স করছি। আপনার এনআরবির ট্যাক্স ইনসেন্টিভ হল ভালো ভালো উদ্যোগে খিলা দেওয়া যায়, এটাও বিবেচনায় নেওয়া হল। প্রশাসনিক দিক থেকে আপনার ল এনফোর্সমেন্ট দিক থেকে প্রবাসী হলের বিনিয়োগ কিলা সিকিওর করা যায়, এটা তো আমরা প্রায়োরিটি দিলাম। তো ইনশাআল্লাহ সব ধরনের সাপোর্টও যেখানেও মানে লুৎফর রহমান সাহেব সহ তার মানে কলিগ যারা প্রবাসে এই প্রজেক্টের মানে উদ্যোগ নিয়েছেন, মানে আমরা আছি তারা লোকে সবসময় তারা উদ্যোগ নিশ্চয় এবং যেখানে যেটা সহযোগিতা দরকার আমরা পাইবা ইনশাআল্লাহ। জাতীয় যে ওই যে গ্যাস বিদ্যুৎ টানাপোড়েন চলতেছে, আমরা জানি যে সিলেট বিভাগের কয়েকশো ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে গ্যাসের বিদ্যুতের কারণে। এই ব্যাপারে তার দূরত্ব কিছু সিদ্ধান্ত সরকারে নিব ইনশাআল্লাহ। গ্যাস বিদ্যুৎ সংকট তো আপনি জানেন এটা খালি তো আর বাংলাদেশ কেন্দ্রিক না, এটা একটা গ্লোবাল এনার্জি ক্রাইসিস। এটা পোস্ট মানে আপনার মিডল ইস্টের কনফ্লিক্ট, যেটা ইউএস ইসরায়েল আর ইরানের মানে যুদ্ধর পরে মানে বা যুদ্ধ যে মানে এখনও মানে অনগোয়িং যে টেনশন আছে, ওইটার ভিত্তিতেই এনার্জি প্রাইসগুলো বাড়ছে। তো কীভাবে এনার্জি ডাইভার্সিফাই করা যায়, কীভাবে এনার্জির মজুদ আমাদের নিজস্ব ঘাটতিও স্ট্রেংথেন করা যায়, দ্রুত কিছু সিদ্ধান্ত এখন নেবেন, শীঘ্রই জানবেন। এবং আপনি জানেন প্রাইম মিনিস্টার এনার্জি ক্যাবিনেট কমিটি এনার্জি সিকিউরিটির একটা করছেন, তো যেটার মধ্যে মানে আমিও আছি, আমাকে রাখা হয়েছে। বাট ইনশাল্লাহ এই মানে আমরা দ্রুত কিছু উদ্যোগ ইনশাল্লাহ নিব। আমরা বিদ্যুৎ মন্ত্রণালয় তো মানে খুব শীঘ্রই আপনার কিছু যাতে এনার্জি রেজিলিয়েন্স আমাদের থাকে ওই